হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেল। টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে থেকে শুরু হচ্ছে জিওগ্রাফির অধ্যায়। বন্ধুরা, তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের জন্য জিওগ্রাফি থেকে আমি যে সমস্ত প্রশ্ন আপনাদেরকে দিব চ্যাপ্টার ওয়াইজ, আপনারা যদি এগুলো কমপ্লিট করেন, আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কমন পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের অধ্যায়। জিওগ্রাফির প্রথম অধ্যায় আজকে শুরু করছি। এর পরবর্তী আমি চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব, তো আপনারা সেগুলো দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা চলুন দেখা যাক বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি। তো বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। তার পরবর্তী প্রশ্ন, যে সাধারণত শীতকালে কোন মেঘে বৃষ্টি হয়? শীতকালে প্রধানত বৃষ্টি দেখা যায় না, তবুও শীতকালে মাঝে মাঝে বৃষ্টি হয়। সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের কারণে শীতকালে বৃষ্টি হয়। তারপরে আছে গরম পানি অভয়ারণ্য কোথায় দেখা যায়? গরম পানি অভয়ারণ্য হচ্ছে আসামে দেখা যায়। তার পরবর্তী প্রশ্ন 4 নম্বর আছে, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? এটা হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন কি আছে, যে লুনির গতিপথ কোথায় শেষ হয়েছে? লুনির গতিপথ কোথায় শেষ হয়েছে? এটা হচ্ছে কচ্ছের রণ। বন্ধুরা তোমরা এখানে আরেকটি প্রশ্ন জেনে রাখো, যে ভারতের অন্তর্বাহী নদী হচ্ছে লুনি, অর্থাৎ লুনি নদী ভারতবর্ষের মধ্যেই উৎপত্তি লাভ করেছে এবং ভারতের মধ্যেই তার উৎপত্তির শেষ হয়েছে। সেটা হচ্ছে কচ্ছের রণে গিয়ে তার গতিপথ কী হয়েছে? শেষ হয়েছে। এই জন্য লুনি নদীকে কী বলা হয়? অন্তর্বাহী নদী বলা হয়। ঠিক আছে বন্ধুরা, তারপরে পরবর্তী প্রশ্ন কী আছে, যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকুল। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন কী আছে? 7 নম্বর, পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায়? এটা হচ্ছে নরওয়ে। আমরা সবাই জানি যে নরওয়ের হামারফেস্ট অঞ্চল নিশীথ সূর্যের দেশ বলা হয়। তোমরা এটা জেনে রাখো যে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হামারফেস্ট অঞ্চলকে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন, ভারতের কোন হ্রদের জল সবচেয়ে লবণাক্ত? 8 নম্বর প্রশ্ন বন্ধুরা, এটা সবাই জানো যে সম্বর হ্রদ ভারতের কি লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, তারপরে আছে সাইকোমিটার কি? সাইকোমিটার কি? সাইকোমিটার হলো আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র। সাইকোমিটার হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সাইকোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য, বিভিন্ন এক্সামে এসে থেকে। সাইকোমিটার কি? সাইকোমিটার হচ্ছে কি? আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? সাইকোমিটার। তারপরে 10 নম্বর প্রশ্ন কি আছে, কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির? হিন্দুকুশ পর্বত। হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? তিরিচমির। তার পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি? বক্সাদুয়ার। আমরা সবাই জানি যে বক্সাদুয়ার হচ্ছে পশ্চিমবঙ্গের একটি গিরিপথ। তার পরবর্তী প্রশ্ন, ভারতের একটি পোলার ভূমি অঞ্চলের নাম কি? পোলার ভূমি হচ্ছে সুন্দরবন। তার পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? মায়ানমার। 14 নম্বর প্রশ্ন কি আছে, লবণ উৎপাদনে কোন রাজ্য প্রথম? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। লবণ উৎপাদনের জন্য গুজরাট হচ্ছে কি প্রথম রাজ্য। গুজরাট রাজ্য হচ্ছে কি লবণ উৎপাদনের জন্য প্রথম। ঠিক আছে, তারপরে হচ্ছে কোন গ্রহটি ব্রাহ্মণ গ্রহ বলা হয়? এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। বিভিন্ন জিকে ও জেনারেল নলেজ বই আমরা পড়ছি যে প্লুটো হচ্ছে আমাদের কি বামন গ্রহ।
তার পরবর্তী প্রশ্ন, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিও পারগেল। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? লিও পারগেল। তার পরবর্তী প্রশ্ন 17 নম্বর, মাউন্ট এভারেস্টের সরকারি নাম কি? মাউন্ট এভারেস্টের সরকারি নাম হচ্ছে P15। P15 হচ্ছে মাউন্ট এভারেস্টের মাউন্ট এভারেস্টের সরকারি নাম হচ্ছে কি? P15। তারপরে আছে, ভারতের কোন মশলা সবচেয়ে দামি? ভারতবর্ষের কোন মশলাটি দামি সবচেয়ে? জাফরান। এটি হচ্ছে কি? কাশ্মীরে চাষ করা হয়। ঠিক আছে, কাশ্মীরে চাষ করা হয় জাফরান মশলা ভারতবর্ষের সবচেয়ে দামি মশলা। তারপরে প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। খুবই ইজি প্রশ্ন। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কি? বুধ গ্রহ। তারপরে 20 নম্বর প্রশ্ন কি আছে? পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? পৃথিবীর নিকটতম গ্রহ। বন্ধুরা, তোমরা পরীক্ষায় কিন্তু এই রকম প্রশ্ন ভুল করে আসো, যে পৃথিবীর নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ, এই দুটো হচ্ছে খুবই কনফিউশন প্রশ্ন। তো প্রশ্নটা ভালো করে দেখবে, ভালো করে দেখার পর তারপরে অ্যান্সার করবে। তাহলে সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, আর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কি? শুক্র। ঠিক আছে, তারপরে কি আছে? 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে ছোট গ্রহের নাম কি? সবচেয়ে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বুধ হচ্ছে আমাদের কি? সবচেয়ে ছোট গ্রহ। তারপরে সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম হচ্ছে কি? শুক্র গ্রহ। জাপানের সহায়তায় পাইথন হাইড্রো ইলেকট্রিক প্রকল্পটি সম্পন্ন হয়েছে কোন নদীতে? এটা হচ্ছে গোদাবরী নদীতে। তারপরে পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়িকে কি বলা হয়? নক্ষত্র বালিয়াড়ি। ইম্পর্টেন্ট প্রশ্ন। পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়িকে বলা হয় নক্ষত্র বালিয়াড়ি। তারপরে 25 নম্বর প্রশ্ন কি আছে? যে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? ইউরোপের বৃহত্তম হ্রদ, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে তোমার ল্যাডোগা। তারপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কি? ভ্যানগুলু। এটি কোথায় অবস্থিত? তুরস্কতে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন, কোন পর্বতে জাপানের আল্পস বলা হয়? হীরা পর্বতকে জাপানের আল্পস বলা হয়। 28 নম্বর প্রশ্ন, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর সঞ্চিত দেহজাত বালুকণাকে কি বলে? এটা হচ্ছে ওপেল। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়? এটা কলকাতা বন্দর, কলকাতার হলদিয়া বন্দরের মধ্যে দিয়ে সর্বাধিক চা রপ্তানি করা হয়। ঠিক আছে, তারপরে আছে মেক্সিকোর মায়া হ্রদ কী নামে পরিচিত? হচ্ছে বোলসন। মেক্সিকোর মায়া হ্রদ হচ্ছে বোলসন নামে পরিচিত। ড্রামলিন দেখতে পাওয়া যায়, বা ড্রামলিন দেখতে কেমন? হচ্ছে উল্টো নৌকার মতো। এই যে ড্রামলিন হচ্ছে এইরকম আকৃতির হয়, তো এগুলোকে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে কি? উল্টো নৌকানোর মতো। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? ড্রামলিন। তারপরে হচ্ছে কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে? এটা হচ্ছে কি? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন গ্যাসটি হচ্ছে বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে। তারপরে হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে কি? অক্সিজেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 32টি প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। থ্যাংক ইউ, ওয়েলকাম।